রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, জানাবেন সংঘর্ষের বিষয়ে বিস্তারিত আর কি তথ্য রয়েছে, আর আহত যারা আছেন তাদের শারীরিক অবস্থা এখন কেমন? উজ্জ্বল, আমরা আসলে কিছুক্ষণ আগেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে অপারেশন থিয়েটার সেখানে গিয়েছিলাম। এখানে স্থানীয় যে আনসার সদস্যরা রয়েছেন এবং একই সাথে এই হাসপাতালের মুখপাত্র ডক্টর শঙ্কর, তিনি যেটি জানিয়েছেন যে তারা ঠিক সন্ধ্যা নাগাদ এই যে গুলিবিদ্ধ রোগীদেরকে পেয়েছেন এবং তারা ভর্তি করা মাত্র গুরুতর অবস্থার কারণে তাদেরকে অপারেশন থিয়েটারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে তারা তো আমাদের দেখা পর্যন্ত তখন পর্যন্ত তারা আসলে গুলিবিদ্ধ অবস্থায় কাতরাচ্ছিলেন। আমরা একজনের শরীরের পেটে গুলিবিদ্ধ অবস্থা দেখেছি এবং আরেকজনের বেশ কয়েকটি জায়গায় গুলিবিদ্ধ অবস্থায় ছিল। এই অবস্থাতে তাদেরকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকরা বলছেন যে জরুরি ভিত্তিতে আসলে তাদেরকে চিকিৎসা দেওয়াটা দরকার, যার কারণে তাদেরকে জরুরি বিভাগে ভর্তি হওয়ার পরে ওয়ার্ডে রেফার করার পরপরই তাদেরকে আসলে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। অন্যদিকে রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং লালপুর থানা এবং কুষ্টিয়া দৌলতপুর প্রত্যেকটি জায়গা থেকেই যে খবরগুলো পাওয়া গেছে যে বাঘার যে খানপুর নিচাচর সেখানে আসলে কৃষকরা সকাল থেকেই কিন্তু খড় কাটছিল এবং খড় কাটাকে কেন্দ্র করে দৌলতপুর এলাকার কথিত কাকন গ্রুপের সাথে মমতাজ মণ্ডল গ্রুপের সংঘর্ষ হয় এবং কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এসে তারা আসলে আগ্নেয়াস্ত্র বের করে এবং পরবর্তীতে বিকেলের দিকে গোলাগুলি হয় এবং গোলাগুলিতে খানপুর এবং একই সাথে লালপুর চরের যারা ছিলেন তারা কিন্তু আসলে গুলিবিদ্ধ হয়েছেন এবং এই অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে। 4 থেকে 5 জন গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে তাদেরকে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেই সময় তাদেরকে জরুরি ভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্থানীয়রা যেটি বলছেন যে আসলে দীর্ঘদিন থেকে এই যে চরের জমি এবং খড় কাটাকে নিয়ে আসলে আধিপত্য বিস্তার করছিল দুটি গ্রুপ এবং আজকে যে সংঘর্ষটি হয়েছে সেটি চূড়ান্ত সংঘর্ষ ঘটনা ঘটে এবং এই ঘটনায় চরে যারা কৃষক ছিল বা সাধারণ যারা মহিষ পালন করে, ওখানে অনেকগুলো খামার রয়েছে, সেখানে খামারের কিছু কৃষক আসলে আহত হয়েছে, যার মধ্যে এখানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখানে যাদেরকে নিয়ে আসা হচ্ছে তার মধ্যে একজন কৃষক রয়েছে। তো এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ, তবে হাসপাতালে যারা আছে তাদের অবস্থা এখন পর্যন্ত চিকিৎসক বলছেন অপারেশন করার পরেই বলা যাবে। তো এই ছিল উজ্জ্বল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহী থেকে যুক্ত ছিলেন রাকিবুল হাসান।